আপনি কি জানেন ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের আগেই পাকিস্তানি সেনাবাহিনীরা জেনে গিয়েছিল তাদের পরাজয় নিশ্চিত। তাহলে প্রশ্ন হলো, তারা তাদের পরাজয় নিশ্চিত জেনেও কেন ১৬ ডিসেম্বরের মাত্র ২ দিন আগে এই জাতির সূর্য সন্তানদের হত্যা করল? কি ছিল তাদের মাস্টার প্ল্যান? সেই হত্যাযজ্ঞ কি নিছক প্রতিশোধ ছিল, নাকি এর পিছনে ভয়ঙ্কর কোনো সত্য ছিল যার প্রভাব এখনও আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি? ভিডিওর শেষে আমরা সেই ভয়ঙ্কর তথ্য রিভিল করব যুক্তি সহকারে। দার্শনিক জর্জ সান্তায়না বলেছিলেন, দোজ হু ক্যান নট রিমেম্বার দ্য পাস্ট আর কন্ডেমড টু রিপিট ইট। অর্থাৎ যারা ইতিহাস ভুলে যায় তাদের সেই ইতিহাসের পুনরাবৃত্তি ভোগ করতে হয়। ১৪ ডিসেম্বর, সেই ভয়াল দিন। আমরা কি কখনো ভেবে দেখেছি কেন ওই দিন আমাদের এই জাতির সূর্য সন্তানদের বেছে বেছে ঘর থেকে তুলে নেওয়া হয়েছিল? সাংবাদিক, ডাক্তার, বুদ্ধিজীবী এবং শিক্ষকদের। শহীদুল্লাহ কাউসার, মনির চৌধুরী, ডক্টর আলিম চৌধুরী এদেরকে যখন চোখ বেঁধে ওই বধ্যভূমিতে নেওয়া হচ্ছিল, তারা কি জানতো তাদের সাথে কি হতে চলেছে? তাদের অপরাধ কি? তাদের অপরাধ ছিল তারা জাতির মেধা, এই জাতির মস্তিষ্ক ছিল তারা। এই অপরাধেই রায়ের বাজার বধ্যভূমিতে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়। পাকিস্তান সেনাবাহিনী এবং এদেশের শত্রু রাজাকার আলবদররা একটি সহজ সমীকরণ কষেছিল। তারা ভেবেছিল বাঙালিকে যুদ্ধে হারানো যাবে না, তাই তাদেরকে মেধাশূন্য করতে হবে। একটা শরীর যেমন মাথা ছাড়া অচল, ঠিক তেমনি একটি জাতি বুদ্ধিজীবী এবং শিক্ষক ছাড়া অচল। তারা চেয়েছিল বাংলাদেশ স্বাধীন হোক, কিন্তু একটি পঙ্গু জাতিতে পরিণত হোক। কিন্তু ইতিহাস কি সেখানেই থেমে গিয়েছিল? আমরা কি লক্ষ্য করেছি? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দীর্ঘ সময় ধরে এই সত্য ইতিহাসগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ভাবতে অবাক লাগে না? যারা আমাদের এই জাতির, এই বাঙালির সূর্য সন্তানদের হত্যা করলো, একটা সময় এই দেশ তাদের গাড়িতেই জাতীয় পতাকা তুলে দিয়েছিল, তাদেরকে মিনিস্টার বানিয়েছিল। যারা আমার মা বোনদের সম্মান নিল, তারাই নাকি এ জাতির মিনিস্টার হয়েছিল। কতটা লজ্জাজনক বিষয়! একজন সচেতন নাগরিক হিসেবে আপনি নিজের কাছে প্রশ্ন করুন তো, এটা কি কোনো স্বাভাবিক রাজনীতি হতে পারে? যারা আমার বাংলাদেশকে মেধাশূন্য করতে চেয়েছিল, পঙ্গু করতে চেয়েছিল, আমরা কি তাদের হাতেই এই বাংলাদেশকে তুলে দিব? তাদের হাতেই এই বাংলাদেশের ক্ষমতা দিব? হ্যাঁ, সেটাই হয়েছিল। তাহলে লজিক কি বলে? যারা এই রাজাকার আলবদল, এই হত্যাকারীদের বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল, তারা কি বাংলাদেশকে ভালোবাসে? নাকি তারা সেই পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল? আর অন্যদিকে যারা নিজের জীবন বাজি রেখে বিদেশি চাপ উপেক্ষা করে এই রাজাকার আলবদরদের বিচার করল, আমরা কি তাদের কি সম্মান জানাবো না? বিচারটা না হলে হয়তো ওই রায়ের বাজারে বধ্যভূমিতে যারা শায়িত রয়েছে, যেই বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, তাদের আত্মা এখন পর্যন্ত কষ্ট পেত। ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এই ১৪ ডিসেম্বর হত্যা করার আসল কারণ কি ছিল? আসল কারণটা শরীর হত্যা ছিল না, ছিল আইডিওলজি বা আদর্শ হত্যা। তারা চেয়েছিল বাংলাদেশ স্বাধীন হলেও যেন মনে প্রাণে পাকিস্তানের গোলাম হয়ে থাকে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। যে নেতৃত্ব তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, সেই নেতৃত্ব প্রমাণ করেছে বাংলাদেশের মাটিতে পাকিস্তানের প্রেতাত্মাদের কোনো জায়গা নেই। আজ আমরা যেই মাথা উঁচু করে কথা বলছি, এটা সেই সাহসেরই ফসল। আজকের দিনে এসে আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনারা কি সেই হত্যাকারীদের হাতে বাংলাদেশকে কি তুলে দিবেন, নাকি সেই নেতৃত্বের হাতে যারা এই হত্যাকারীদের বিচার করেছিল, এই রাজাকার আলবদরদের বিচার করেছিল? আপনাদের সুচিন্তিত মতামত জানিয়ে যাবেন। আর ভিডিওটি শেয়ার করুন যাতে নতুন প্রজন্ম এই সঠিক ইতিহাসটি জানতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।